অনেকের অভিযোগ আছে আমাদের প্রতি, যারা আমরা সহিষ্ণুতা লালন করি নিজেদের হৃদয়ে, তাদের প্রতি অভিযোগ আছে যে আমরা দরুদ পাঠ করি না। দরুদ অর্থ হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত ও সালাম বর্ষিত হোক, এটা বলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শান্তি বর্ষিত করুক, তার পরিবার পরিজনকে শান্তি আল্লাহ রাব্বুল আলামিন দেখ, এটা বলা, এটা হচ্ছে যে দরুদ। আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের কোনো ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে করেছেন এবং যেই পদ্ধতি আমাদেরকে বলেছেন, সেই পদ্ধতিতে আমাদেরকে ইবাদত করতে হবে। আজকে আমাদের সমাজে নানান ধরনের দরুদ প্রচলিত রয়েছে, এবং ইভেন এখন দেখা যাচ্ছে যে নামাজের পরে একটা ইরানের একটা আরবি কবিতা একজন সাহিত্যিক তিনি রচনা করেছেন, বালাগাল উলা বিকাদালিহি, এই কবিতা পাঠ করা হচ্ছে না, আউযু বিল্লাহ, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদকে হটিয়ে দিয়ে সেখানে এই ধরনের কবিতা পাঠ করা হচ্ছে এবং এটাকে চালিয়ে দেওয়া হচ্ছে দরুদ বলে। এছাড়াও মিলাদ মাহফিলে বলা হয় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ, এই ধরনের কোনো দরুদ কোরআন এবং হাদিসে খুঁজে পাওয়া যায় না, এগুলো সম্পূর্ণ হচ্ছে বানোয়াট। তার জন্য আমরা সেই দরুদ পাঠ করি যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। সবচাইতে শ্রেষ্ঠ দরুদ কোনটা বলেন তো? যেটা আমরা নামাজে পড়ি, দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহ তুমি মুহাম্মদ এবং তার পরিবারের প্রতি শান্তি বর্ষণ করো। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, যেমন ভাবে তুমি ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবার পরিজনের প্রতি সালাম বর্ষণ করেছো। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারের প্রতি বরকত নাজিল করো। কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, যেমন ভাবে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করো রহমত, যেমন ভাবে তুমি ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবার পরিজনের উপর নাজিল করেছো। এটা হচ্ছে শ্রেষ্ঠ দরুদ। এছাড়াও আমরা মুহাম্মদ নাম শোনার পরে বলে থাকি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হচ্ছে একটা দরুদ। এছাড়াও আমরা বলে থাকি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এগুলো হচ্ছে দরুদ যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, তার সাহাবীরা আমল করেছেন। কিন্তু আমাদের সমাজে দরুদের নামে যতগুলো মিথ্যা কাহিনী বর্ণনা করা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, এগুলো সম্পূর্ণ বানোয়াট এবং জাল। তো এগুলো দরুদ নয়। তো আমরা এই জাল দরুদগুলো পাঠ করি না, এর জন্য বলা হচ্ছে যে আমরা দরুদ করি না, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করি না। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করি ওই পদ্ধতিতে, যেই পদ্ধতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। দরুদ পাঠ করার ফজিলত হচ্ছে অনেক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একবার দরুদ পাঠ করে, তার উপরে 10টা রহমত নাজিল করা হয়। আপনি একবার বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপর ফেরেশতারা 10টা রহমত নাজিল করবে। আপনি বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতটুকু জাস্ট কথা বলবেন, এতটুকু দরুদ পাঠ করবেন, আপনার 10টা গুনাহ মাফ করে দেওয়া হবে, আপনার আমলনামায় 10টা নেকি লেখা হবে। এটা হচ্ছে দরুদের ফজিলত। কিন্তু আমরা কোন দরুদ পাঠ করব? যেই দরুদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, যেই দরুদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে শিখিয়েছিলেন, এই দরুদ আমাদেরকে পাঠ করতে হবে। সুতরাং আমরা এমন কোন কার্যক্রম বা এমন কোন ইবাদত করব না যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দেয়নি।